আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ছোলা বুট রান্না করে দেখাবো। এজন্য আমি ছোলা বুটটাকে একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলা বুটটা একদিন আগে ভিজিয়ে রাখলে বুটটা কিন্তু ভালোভাবে ফুলে যায়। এরপর আমি একটা কড়াইতে কিন্তু তেল দিয়ে নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দারচিনি এলাচ একটা, একটা করে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা সামান্য পরিমাণে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ও ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি। এরপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হলে এর ভিতরে দিয়ে দেবে টমেটো। টমেটো দিয়ে ভালোভাবে কষাবো। টমেটো দেওয়ার কারণে কিন্তু ছোলা বুটটার ভিতরে মানে ঝোলটা ঘন হবে। এরপর দিয়ে দিয়েছি আলু আর গাজর কুচি করে দিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এটাকে করব, ভালোভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত হলুদের গন্ধটা যাচ্ছে। এরপর স্বাদ মতন লবণ দিয়ে দেব। আর ডালটাকে কিন্তু আমি আগেই সেদ্ধ দিয়ে নিয়েছিলাম। সেদ্ধ করে তারপর রেখে দিয়েছিলাম। আমি একটা প্রেসার কুকারে সেদ্ধ দিয়েছিলাম। সেদ্ধ ডালটাকে এখন দিয়ে দিয়েছি। এই যে ভালোভাবে এই ডালটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর কষানো হয়ে গিয়েছে। কষানো হওয়ার পর আমি পরিমাণ মতন মৌ দিয়ে নিয়েছি। মৌ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপরে যখন ঝোলটা একদম টেনে যাবে, এরপরে আমি এটা উঠিয়ে ফেলবো। আর উঠানোর আগে আমি একটু ধনিয়া পাতা থাকলে আপনারা ধনিয়া পাতাটা দিয়ে দিবেন। ধনিয়া পাতা ছিল না, সেইজন্য আমি দিতে পারিনি। আর দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ। এটা আমি লাস্টে দিয়েছি। কারণ এটা লাস্টে দিলে ঘ্রাণও আসবে আর ঝালটার পরিমাণ কম লাগবে। কিন্তু ঘ্রাণটা বেশি থাকবে। এইজন্য যখন উঠাবো তার কিছুক্ষণ আগে বোম্বাই মরিচটা দিয়ে ভালোভাবে তারপর নেড়েচেড়ে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে আমার ছোলা বুট। ছোলা বুট কিন্তু খেতে খুবই পছন্দ আমার বাসায়। আমার ভাইয়ের বেশি পছন্দ। সেইজন্য আসলে আমরা ছোলা বুটটা আমাদের বাসায় বেশি খাওয়া হয়। তো এই তো ছোলা বুট রান্না হয়ে গিয়েছে। খেতে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো আমি সামান্য পরিমাণে মুড়ি দিয়ে তারপর একটু মেখে খেয়েছি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।